প্রিয় টেক লাভার্স, কেমন আছেন আপনারা? নতুন আরো একটি টেক নিউজ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আর আজকে অনেক সব দারুণ দারুণ টেক নিউজ থাকবে, পাশাপাশি একটা গিভ অ্যাওয়ে রেজাল্ট থাকবে। সো ফার্স্টে স্যামসাং এর ব্যাপারে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিয়েছি। স্যামসাং এর ফোনগুলোর রিয়ারে আমরা কি দেখতে পাই? তাদের লোগো বলুন বা তাদের ব্র্যান্ড নেমটা থাকে, যেমন স্যামসাং লেখা রয়েছে স্মার্টফোনটির রিয়ারে। তবে আপনি কি জানেন, জাপানে যে স্যামসাংয়ের ফোনগুলো সেল হয় তার রিয়ারে লেখা থাকে গ্যালাক্সি। কোথাও আপনি দেখবেন না স্যামসাং লেখা আসে। এখন এটার কারণ কি? এই কারণটা হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। সত্যি বলতে এই বিষয়টা আমি নিজেও খুব একটা আগে জানতাম না। তো রিসেন্টলি জানতে পারি জাপানের লোকজন স্যামসাং কোম্পানি বা স্যামসাংয়ের প্রোডাক্টগুলো খুব একটা পছন্দ করে না। মোট কথা স্যামসাংয়ের বিষয় না, বিষয়টা হলো এটা কোরিয়ান প্রোডাক্ট। আপনারা নিশ্চয়ই জানেন স্যামসাংয়ের মাদার কোম্পানি হলো কোরিয়ান। তো যেহেতু কোরিয়ান প্রোডাক্ট এবং এটা স্যামসাংয়ের প্রোডাক্ট, যে কারণে হয়তো জাপানিজ অনেকেই এটা পছন্দ করে না। আবার এমন অনেক জাপানিজ নাকি রয়েছে যারা মনে করে থাকেন কোরিয়ান প্রোডাক্টের কোয়ালিটি ততটা ভালো হয় না। তো স্যামসাংকে ওই দেশে যদি বিজনেস করতে হয় তাহলে এই ধরনের কিছু ট্রিক্স অবলম্বন করতে হচ্ছে, এবং এই কারণে তারা রিয়ারে বড় করে স্যামসাং না লিখে দিচ্ছে গ্যালাক্সি। মানে স্যামসাংয়ের মতো একটা কোম্পানিকেও হিমশিম খেতে হয় জাপানে গিয়ে। আচ্ছা, যেহেতু স্যামসাংয়ের মধ্যে আছি, স্যামসাংয়ের আর একটা তথ্য দেই। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা স্মার্টফোনটিতে আমরা জানি কি 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার হবে। আইস ইউনিভার্সের একটি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যতগুলো 200 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোন বা ডিভাইস এসেছে তাদের সবগুলোর চাইতে অনেক বেশি শক্তিশালী ক্যামেরা হতে যাচ্ছে স্যামসাংয়ের ওই 200 মেগাপিক্সেলের সেন্সরটি। হ্যাঁ, সেটা হওয়ার কথা। স্যামসাংয়ের ক্যামেরা বরাবরই ভালো হয়, তো S23 আলট্রা কেনই বা পিছিয়ে থাকবে? দেখা যাক, আমরা হয়তো নেক্সট ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্মার্টফোন পেয়ে যাব। গতকালকেই তো কোনো এক ভাইয়া কমেন্ট করছিলেন, ভাইজান আপনি দামি ফোনের শুধু রিভিউ দিচ্ছেন, কম দামি ফোনের রিভিউ দেন না। রিভিউ পাবেন বাংলাদেশ মার্কেটে। এই যে 2 তারিখে রেডমি লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন একটি ডিভাইস রেডমি E1, এবং সেটা কিন্তু স্টক অ্যান্ড্রয়েড দিয়ে আসার পসিবিলিটি আছে। আর অন্যদিকে রিয়েলমিও তাদের নতুন একটা ডিভাইস অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে, যা প্রথম সপ্তাহের মধ্যেই লঞ্চ হওয়ার কথা রয়েছে। 7, 8, 9, 10 এর মধ্যেই লঞ্চ হয়ে যাবে, এবং ডিভাইসটা হতে পারে রিয়েলমি C33। তো এইটা রিসেন্টলি যে লঞ্চ হলো না রিয়েলমি C30, ওইটার মতোই বা ওর থেকে একটু বেটার কিছু অফার করবে। যদিও প্রসেসর সেকশনটা মেবি ইউনি SoC T612, পাশাপাশি 50 মেগাপিক্সেলের শুটার থাকার পসিবিলিটি আছে, এবং ব্যাটারি 5000 mAh এরকম কিছু। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে ওই ডিভাইসটাতে। তো ওইটা যদি লঞ্চ হয় অবশ্যই আপনারা রিভিউ পাবেন এবং জানতে পারবেন নিশ্চয়ই ওটা কেমন ডিভাইস হতে যাচ্ছে। এছাড়াও রিয়েলমি 10 সিরিজ আমরা জানি হয়তো নভেম্বরের 5 তারিখে লঞ্চ হবে চায়নাতে, এবং সেখানে রিয়েলমি 10 প্রো, রিয়েলমি 10 প্রো প্লাস ডিভাইসগুলো আসবে, যেগুলো কিনা 5G ডিভাইস। বাট এর বাইরেও রিয়েলমি 10 4G নামক একটি ডিভাইস লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। আর ওই ডিভাইসে কী কী থাকবে তার ব্যাপারে আমরা অনেকটা জেনে ফেলছি। যেমন প্রসেসর হিসাবে থাকবে মিডের গেলেও Z99 দিয়ে কিন্তু অলরেডি বেশ কয়েকটা স্মার্টফোন বাংলাদেশে আমরা দেখলাম। তারপরে ওইটা ডিসপ্লে থাকবে ফুল HD প্লাস রেজলিউশন, IPS LCD প্যানেল, 90Hz রিফ্রেশ রেট। ক্যামেরা সেকশনে 50+2 মেগাপিক্সেল কেউ কার ছাড়ে না। দেন 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার দিয়ে আসার পসিবিলিটি আছে। এর বাইরে বড় ভাইদের বিষয়ে আমরা জানতে পারছিলাম সেখানে হয়তো কার্ভ ডিসপ্লে থাকবে। দেন লোয়ার চিনটা খুবই ন্যারো, ইভেন S22 আলট্রার চাইতেও ন্যারো। দেখা যাক 5 তারিখে তো সব কিছু জানবেনই। গতকাল রেডমি তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, রেডমি নোট 12 সিরিজ, এবং সেখানে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হয়েছে। আপনারা জানেন অনেক ইন্টারেস্টিং কিছু নিয়ে এসছে, যেমন 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আবার 210 ওয়াটের চার্জার দিয়েও এসছে, এবং কোম্পানি ক্লেম করছে আর কি 210 ওয়াটের চার্জার দিয়ে ওই ফোনটাকে চার্জ করতে মাত্র সময় লাগে 9 মিনিট। মানে 0 to 100% চার্জ করা যাবে জাস্ট 9 মিনিটে। এই চার্জার দিয়ে আমার মনে হয় যদি কন্টিনিউ কেউ চার্জ করতে থাকে ওই ব্যাটারি বেশি দিন টিকবে না বলে আমার মনে হয় আর কি। দেখবেন ওই ফোনগুলোতে ওই সিস্টেমটা করা আছে, ওই অপশন দেওয়া আছে যে আপনি চাইলে নর্মাল মোডে চার্জ করতে পারবেন, আবার একদম এই হাই ওয়াটেও চার্জ করতে পারবেন। সে যাই হোক, ফোনগুলোর অনেক কিছুই ভালো লাগছে, কিছু কিছু জায়গা ভালো লাগে না। যদি ভালো না লাগার জায়গাগুলো নিয়ে একটু বলতে যাই, ডিজাইন দেখে আপনি বুঝতে পারবেন না এটা রিয়েলমির ফোন নাকি রেডমির ফোন। আপনারাই কমেন্ট করে জানান এই ডিভাইসগুলো দেখে আপনাদের কাছে কি রেডমির সেই সিগনেচারটা আসছে নাকি রিয়েলমির সিগনেচারই ফুটে উঠছে। আমার কাছে কিন্তু একদম ট্রুলি এটা মনে হচ্ছে রিয়েলমির ফোন, ওরকমই লাগছে দেখতে, বিশেষ করে রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউল সব। এছাড়াও এই মোবাইল ফোনগুলোতে আমরা সেই গতানুগতিক 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ আর ম্যাক্রো এরকম কিছুই দেখছি। এখানে একটু পরিবর্তন নতুনত্ব থাকতে পারতো বলে মনে হয়। আর স্টোরেজ সলিউশন এই সময় দাঁড়িয়ে আসলে UFS 3.1 শুনতে আমরা আসলে 2.1 এগুলো শুনতেও চাই না, বা তেমন একটা ওর প্রতি আগ্রহ আসে না।
এই সমস্ত বিষয়গুলোর জন্য একটু পিছিয়ে থাকছে। বাট চায়নাতে যে দামে লঞ্চ হয়েছে সেটা ভালোই বলা যায়। কিন্তু দেখবেন এই ফোন ইন্ডিয়াতে লঞ্চ হোক, বাংলাদেশে লঞ্চ হোক, অনেক বেশি দামে লঞ্চ হবে, অনেক অনেক বেশি দামে লঞ্চ হবে। আর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 যে প্রসেসরটি, এইটার AnTuTu বেঞ্চমার্ক স্কোর দেখুন রেডমির ফোনের সাথে, রেডমি নোট 12 সিরিজের সাথে বেশ ভালো স্কোর করছে। আমরা 5 লাখ প্লাস প্লাস দেখছি। এছাড়াও দেখলাম চায়নাতে রেডমি তাদের নতুন একটি প্রজেক্টর লঞ্চ করে দিয়েছে, রেডমি প্রজেক্টর প্রো। ওই যে ওয়ান বোর প্রজেক্টরগুলো দেখছেন নিশ্চয়ই আমাদের চ্যানেলের রিভিউ, দেখতে কিছুটা ওরকমই লাগে। বাই দ্য ওয়ে, আমরা খুব দারুণ একটি প্রজেক্টর নিয়ে কাজ করছি যা 10,000 টাকার নিচেই, এবং সাথে টিভি দেখা যাবে। এবং আমার মনে হয় যাদের বাজেট 10,000 টাকার নিচে এবং এই যে আপকামিং বিশ্বকাপের জন্য ওয়েট করছেন, প্রজেক্টর কিনবেন, তাদের জন্য এটা বেস্ট। আমরা মনে হয় এক সপ্তাহের মধ্যে রিভিউ দিয়ে দিব। মটোরোলার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Moto X40 10 সার্টিফিকেশন সাইডে তাদের বেশ কিছু ছবি এসছে, যেমনটা আপনারা দেখছেন। এরকম লুকসে আসার পসিবিলিটি আছে এই ডিভাইস। এছাড়াও এই ফোনে থাকবে 165 হার্টস হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর সেকশনে থাকবে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 60 মেগাপিক্সেলের শুটার। তো এটা কি আন্ডার ডিসপ্লে হবে সেটা সময় বলে দেবে। পাশাপাশি 50 মেগাপিক্সেলের আরও দুইটা শুটার রয়েছে রিয়ারে এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। ইন্টারেস্টিং তথ্য ফ্রম ওপোর এ সিরিজটা, যেটা আমরা বলতে পারি ওপোর একদম ফ্ল্যাগশিপ সিরিজ না, মিড রেঞ্জের মধ্যে থাকে বা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের মধ্যেই তো তারা ডিভাইস তৈরি করে। তো এই সিরিজের নতুন কোনো একটা ডিভাইস নিয়ে কাজ করছে ওপো, যেখানে কিনা 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। হ্যাঁ, এই সিরিজের ফোনে 108 মেগাপিক্সেল পাওয়া যাবে। তো ওপোর ফ্যান ফলোয়ার যারা আছেন একটু তাধিন নাচ করতে পারেন। আর এতে চার্জার হিসেবে থাকবে 67 ওয়াটের চার্জার। এর বাইরে ভাই কোন মডেল, কি নিয়ে আসবে, কোন প্রসেসর, কেমন ডিসপ্লে, সেগুলো কিচ্ছু জানি না, জাস্ট এতটুকুই তথ্য। তো ভাই ব্রাদার, আজকে আর আমি টেক নিউজটা বাড়াতে চাচ্ছি না, কারণ আমাদের গিভওয়ের রেজাল্ট দিতে হবে। তো ভিডিওটা কি মনে আছে, টপ 5 গ্যাজেট নিয়ে আমরা একটা ভিডিও করছিলাম এবং বলছিলাম এই ভিডিওর যে গ্যাজেটগুলো রয়েছে ওই 5টা আপনাদের জন্য থাকবে। তো ওইটারই রেজাল্ট আমরা সরাসরি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং কমেন্ট পিকারের মাধ্যমে খুঁজে নেব আমাদের 5 লাকি 5 উইনারকে। অনেক 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 বেশি অভিনন্দন যারা হয়ে গেলেন আজকের উইনার। অতি সত্বর আপনি প্রুফ সহ আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করুন, আপনাকে ভেরিফাই করা হবে, দেন আপনার ঠিকানা, মানে ঠিকানা দিলে আর কি, আপনি ঠিকানা দিলে আপনার ঠিকানায় আপনার গিফটগুলো আমরা পাঠিয়ে দেবো। আর যারা উইনার হননি, একদমই মন খারাপ করার কোনো কারণ নেই, আমাদের চ্যানেলে আরও গিভওয়ে চলছে। টপ 5-এর আরেকটা, হ্যাঁ ওইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন, হয়তো তখন আপনার ভাগ্যটি খুলেও যেতে পারে। তো ভাই ব্রাদার, ডিসক্রিপশন চেক করুন, ভালো থাকুন। আজকে আর কমেন্টের উত্তর দিচ্ছি না, রবিবারে আপনাদের সাথে কমেন্টে অনেক আলোচনা হবে। ভালো থাকুন, টাটা।